কাঠালিয়া থেকে গোটা ধনপুরের যারা আমার অভিভাবক মণ্ডলী এবং আমার যারা গণদেবতারা নির্বাচক মণ্ডলী রয়েছেন সবাইকে আমার কোটি কোটি প্রণাম, আমার কৃতজ্ঞতা এবং শুভেচ্ছা অভিনন্দন। 2018-তে যেটা আপনারা করতে পারেননি 2023-এ আপনারা সেটা করেছেন এবং ধনপুরের রেকর্ড তৈরি করেছেন, ইতিহাস সৃষ্টি করেছেন। আমি আপনাদের মেয়ে, আপনাদের বোন, যখন নির্বাচনের ফলাফল হয়েছে, শপথ গ্রহণ সংগঠিত হয়েছে, তারপরে যখন দিল্লিতে গেলাম, যে গোটা রাজ্যে জেতার পরে দিল্লির মধ্যে যে একটা উৎসাহ এবং আনন্দ ছিল, গোটা রাজ্য জেতার পরে শুধু ধনপুরের যেটা সমান সমান আনন্দ ছিল, তার থেকে কম ছিল না। দিল্লি ধনপুরকে এত গুরুত্ব দিয়েছে। সেই আবেগ, ভালোবাসা, আশীর্বাদ আপনারা বরাবর আমাকে দিয়েছেন। আমি 96 থেকে এই কাঠালিয়াতে আসি কাঠের কাজে, কিন্তু এই উপনির্বাচনে আপনারা আরো একটা ইতিহাস তৈরি করেছেন। আমাদের দায়িত্ব অনেক বেশি। আমি নির্বাচনের আগে যতটা সভাতে আমি গেছি, সব জায়গায় সবার কাছে একটাই অনুরোধ আমি করেছি, যাতে কোনো জায়গায় যারা আমাদেরকে ভোট করেছে তারাও আমাদের, যারা আমাদেরকে ভোট করেনি তারাও আমাদের, এবং যারা সরকার পক্ষে থাকে তাদের দায়িত্ব সমস্ত অংশের নাগরিকের সুখ, সমৃদ্ধি, স্বাচ্ছন্দ্যতা বজায় রাখার গুরু দায়িত্ব হচ্ছে সরকার পার্টির। আমি প্রত্যেকটা জায়গা যখন উঠান বৈঠকে গেছি, প্রত্যেকটা জায়গা কার্যকর্তা থেকে শুরু করে আমার যারা গণদেবতারা ছিলেন, যারা অভিভাবক মণ্ডলীরা ছিলেন, সবার কাছে আমি একটা আহ্বান করেছি, এই ধনপুরে এবং এই সোনামুড়াতে আমরা যাতে জাতপাতের রাজনীতির ঊর্ধ্বে উঠে, সম্প্রদায়ের রাজনীতি ঊর্ধ্বে উঠে, জাতি জনজাতি, হিন্দু মুসলিম সবাই একাকার হয়ে শুধু আমরা ডেভেলপমেন্টের জন্য, উন্নয়নের জন্য মাননীয় প্রধানমন্ত্রীজির নেতৃত্বে সবকা সাথ সবকা বিকাশ এবং প্রত্যেকের বিশ্বাস অর্জন করতে গেলে যে প্রত্যেকের সহযোগিতা, প্রত্যেকের ঐকান্তিক প্রচেষ্টা প্রয়োজন, সেটা আমি সবার কাছে তুলে ধরেছি এবং আশা রাখছি। এবং গত কয়েকদিন যে জায়গায় বিজয় মিছিল হয়েছে সব জায়গার খোঁজ খবর আমি নিয়েছি এবং সবার কাছে আমাদের মাননীয় বিধায়ক মহোদয়ের মাধ্যমে, পিন্টু আইস মহোদয় জেলার সহকারী সভাধিপতি, আমার রতনদা যারা রয়েছেন, সবার মাধ্যমে আমি একটাই খোঁজ খবর রাখতাম যে আমরা যাতে কাউর প্রতি কোনো ধরনের দেশ বিদ্বেষ, হিংসা এবং কাউর কাছে গিয়ে কোনো চাঁদা তোলা সেই জায়গা থেকে যাতে সবাই বিরত থাকে সেটা আহ্বান করেছিলাম। খোঁজ খবর নিয়েছি, এখন পর্যন্ত ঠিক রয়েছে। তারপরও আমি আহ্বান করব আপনাদের কাছে, আপনাদের মেয়ে হিসাবে আমি যেটা কমিটমেন্ট করেছি, ধীরে ধীরে সবাই মিলে সব কমিটমেন্ট আমরা পূরণ করব। এর পাশাপাশি যদি কিছু থাকে আমরা সেগুলিও কাজ করব, কিন্তু সর্বোপরি সবাই যাতে আমরা শান্তিতে থাকতে পারি, আনন্দে থাকতে পারি। কারণ আগামী কয়েকদিন পরে 17 তারিখ বিশ্বকর্মা পূজা, তার আগে গণেশ পূজা। এখন আমার কাঠালিয়াতে গণেশ পূজা হয়, আমার কাছে খুব ভালো লাগে যে কাঠালিয়াতে আমার গণেশ চতুর্থী উদযাপিত হয় প্রত্যেকের। এরপরে আমাদের দুর্গাপূজা, এরপরে দীপাবলি, প্রত্যেকটা উৎসব, এই নির্বাচনটা যেমন উৎসবের মাঝে যে আমরা সংগঠিত করেছি, প্রত্যেকটা উৎসব যাতে আনন্দে আমরা উদযাপন করতে পারি এবং আমাদের আনন্দ যাতে কোনো মানুষের কষ্টের কারণ না হয়ে দাঁড়ায়। যদি কেউ কষ্টের কারণ হয়ে দাঁড়ায়, আপনারা একটা জিনিস খেয়াল রাখবেন, সবচাইতে আমি কষ্ট পাবো এবং আমি তার উপরে সিদ্ধান্ত নেব যে কেউ যদি কিছু গলত করে, ভুল করে, সেটাকে সঠিক জায়গায় নিতে চেষ্টা করব এবং ভুল হলে সেটাকে ক্ষমা চাইতেও আমি দ্বিধাবোধ করব না। কিন্তু আমি অনুরোধ করব আপনারা ভুল করবেন না। আর দুটো বিষয় আমি রেখেছিলাম, প্রত্যেকে আমরা কোন দলের, কোন জাতের, কোন ধর্মের সেটা আমরা দেখব না। প্রত্যেক যারা
বয়োজ্যেষ্ঠ আমাদের রয়েছেন, তারা আমাদেরকে আদর স্নেহ ভালোবাসা আশীর্বাদ দিয়েছেন বলে আজকে আমরা এই জায়গাতে আগামী দিন আমরাও সিনিয়র সিটিজেন হব। বয়োজ্যেষ্ঠ যারা রয়েছে তাদেরকে আমরা সম্মান দেব আর মায়েদেরকে সম্মান দেব। তার জন্য জাত পন্থ ধর্ম আমরা কিচ্ছু দেখব না, সে অনুরোধ আমি রাখছি। এবং আমার কাঠালিয়ার যারা বাজারের ব্যবসায়ীরা রয়েছেন, স্থায়ী বা অস্থায়ী যারা রয়েছেন, সবার সঙ্গে গত কিছুদিন আগে বৃহৎভাবে একটা বসার সুযোগ হয়েছে। আপনারা যে যে কথাগুলি বলেছেন সেই কথাগুলি আমার মনে আছে এবং আমি হয়তোবা ইঞ্জিনিয়ার এসছেও বনবিহারী সাহায্য আমাদের প্রেসিডেন্ট না সেক্রেটারি দাদা আহ্বান করেছিলেন বাজারের মধ্যে একটা সিসি রুট করে দেওয়ার জন্য। আমি ইঞ্জিনিয়ারকে বলেছি, আসছে কিনা না আমি জানি না, বাপিপুর বনদার সঙ্গে যোগাযোগ করে আপনারা যেভাবে বলেন সেটাকে যখন করে দেবে আমার কাছে তার প্রপোজাল যাবে। প্রপোজাল যাওয়ার এক সপ্তাহের মধ্যে আমার এমপি ল্যান্ড ফান্ড হোক বা অন্য কোনো জায়গা থেকে হোক আমি চেষ্টা করব দুর্গাপূজার আগে আপনাদের বাজারের এই রোডটা করে দেওয়ার জন্য। তাছাড়া ছোট ছোট যে বিষয়গুলি আমার যারা মোটর শ্রমিক কর্মীরা ভাইয়েরা রয়েছেন, অটো শ্রমিক আছে, আমার গাড়ি চালক যারা রয়েছেন, আমার যারা আশা অঙ্গনবাড়ি সেলফ হেল্প গ্রুপের মায়েরা, প্রত্যেকের কাছে আমি আহ্বান করেছি সমাজের বিভিন্ন জায়গা মানুষের যদি কোনো জায়গাতে কষ্ট হয়, রাস্তাঘাটের জলের পানীয় জল বিভিন্ন ধরনের সুবিধা অসুবিধা থাকে, আমরা সবাই মিলে সেই অভাব অভিযোগগুলি সম্মিলিতভাবে আমরা সেগুলিকে সমাধান করব। কিন্তু সেই অভাব অভিযোগগুলি আপনাদের মাধ্যমেও যদি আমাদের কাছে আসে তাহলে সেই কাজগুলি করতে আরো বেশি সুবিধা আমাদের হবে। তো আমি সবার কাছে প্রত্যেকটা অংশের নাগরিকদের কাছে গণদেবতাদের কাছে আবারও আমার কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আজকের পরে কোনো বিজয় মিছিল আর হবে না, আজকে শেষ। এটা আমরা সবসময় যতটা নির্বাচন হয়েছে আমাদের দলের পক্ষ থেকে আমাদের সড়ক প্রচারের সবচেয়ে বড় জনসভা আমরা কাঠালিয়াতে করি, কারণ কাঠালিয়া একটাই জায়গা আমাদের, এটা জিওগ্রাফিটা ভৌগোলিক অবস্থান ধনপুর বিধানসভা কেন্দ্রের যারা এবার এসছেন এটা আমাদের জন্য বড় পাওনা যে ধনপুর বিধানসভার জিওগ্রাফিটা কি, এটাকে মানিক সরকার কি বানিয়ে রেখেছিলেন সেটা সবাই দেখেছে, যে এটা কি ধরনের একটা হাতিয়া সন্ধিদের টাইপের একটা কিছু বানিয়ে রেখেছে আমাদের ধনপুরটাকে, সেটা সবাই লক্ষ্য করেছেন। এবং অনেকে এবার সুযোগ হয়েছে, অন্য জায়গায় নির্বাচন ছিল না, অনেকের সান্নিধ্য আমরা পেয়েছি এবং অনেক মন্ত্রীরা এমএলএরা বিভিন্ন নেতৃত্বরা সমাজের বিভিন্ন ব্যক্তিরা এসে ধনপুরে কাজ করেছেন, আমাদেরকে সমৃদ্ধ করেছেন। আজকের মঞ্চ থেকে ধনপুরে যতজন লোক এসছেন কাজ করার জন্য আমার রাজ্যের সম্মানীয় সভাপতি, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী যাদেরকে পাঠিয়েছেন প্রত্যেককে আমার কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই। এবং আমরা সবাই মিলে আমাদের ধনপুরকে, যেটা আমরা স্বপ্ন দেখা বন্ধ ছিল কিন্তু গত 5 বছর আমরা ধনপুরের নাগরিকরা স্বপ্ন দেখতে শুরু করেছি। আমরা স্বপ্ন দেখি কলেজের, আপনার স্বপ্ন দেখি ইন্ডাস্ট্রি হবে, আমরা স্বপ্ন দেখি আমাদের প্রতি ঘরে আমরা সাস্টেনেবল লাইভলিহুড, আমাদের স্বরোজগারি আমরা তৈরি হব, আমাদের বাজার তৈরি হবে, আমাদের কাঠালিয়াতে পেট্রোল পাম্প হবে, আমাদের কাঠালিয়াতে বড় একটা শীত তাপে নিয়ন্ত্রিত অডিটোরিয়াম হবে, আমাদের হসপিটালও ভালো হবে। যে স্বপ্নগুলি আপনারা দেখতেন এই স্বপ্নগুলি আমারও রয়েছে। আমরা সবাই স্বপ্নগুলি একসঙ্গে করে বিন্দুদার মাধ্যমে এবং সবাই মিলে আমরা সেই স্বপ্নগুলিকে বাস্তবায়িত করব। সবাইকে আবারও আমায় মনে করিয়ে দিতে চাই আমরা সবাই এক, জাত ধর্ম পাত আমরা কিচ্ছু দেখব না, একটাই পরিচয় আমরা ধনপুরবাসী। আমরা কাঁধে কাঁধ মিলিয়ে বিগত 25-30 বছর যেটা আমরা প্রাপ্তি ছিল, যে প্রাপ্তি থেকে আমরা বঞ্চিত ছিলাম সেই প্রাপ্তিটাকে আমরা আদায় করব। সে যে কোনো দলের মানুষ হোক সেই পাবে, যে কোনো ধর্মের মানুষ হোক সেই পাবে, সে প্রত্যাশা রাখছি। এবং সবাই খোঁজ রাখবেন। আমার যারা কার্যকর্তারা রয়েছেন আপনাদের অভাব অভিযোগ থাকতে পারে, আপনাদের জন্য কোনো অভাব থাকে আপনারা আমার সঙ্গে কথা বলবেন এবং সবাই মিলে মানুষের পাশে থেকে আমরা আমাদেরকে সুযোগ আমার নাগরিকরা দিয়েছেন, গণদেবতারা দিয়েছেন, সে সম্মান সূর্যে আশীর্বাদ করেছেন, সেই আশীর্বাদকে আমরা পাথেয় করে মর্যাদা দিয়ে আমাদের দায়িত্বটা আমরা পালন করব। সেই প্রত্যাশা রেখে আজকের বিজয় মিছিলে যারা এসছেন এবং যারা আমার কথা শুনছেন সবাইকে আমার আবার কোটি কোটি প্রণাম, ধন্যবাদ। ভারত মাতা কি।
নমস্কার।